ফ্যাসিবাদী সরকারের পতন হলেও চট্টগ্রামে বিলবোর্ড বাণিজ্য এখনো রয়েছে আওয়ামী লীগ ও যুবলীগের কবজায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক দুই মেয়র আ.জ.ম নাসির উদ্দিন ও রেজাউল করিম চৌধুরীর আমলের বিলবোর্ড বাণিজ্য চলছে অন্তর্বর্তী সরকারের আমলেও। এই বিলবোর্ড বাণিজ্য করে ফ্যাসিস্টের দোসররা বছরে কোটি টাকা আয় করলেও চসিক পায় মাত্র লাখ টাকা। এদিকে গত 4 ফেব্রুয়ারি বিলবোর্ড বাণিজ্যের সব অনুমোদন বাতিল করে চসিক। বিলবোর্ডের যন্ত্রপাতি অপসারণে বেঁধে দেয় 7 দিনের সময়, কিন্তু 7 মাস পেরিয়ে গেলেও সরেনি একটি বিলবোর্ডও। এক্ষেত্রে ফ্যাসিস্টের দোসরদের হাতিয়ার মামলা। সিটি কর্পোরেশনের নীতিমালা অনুযায়ী 20 বাই 40 ফুট আকারের চেয়ে বড় বিলবোর্ড স্থাপন করা যাবে, কিন্তু ফ্যাসিস্ট আমলে মানা হয়নি এই নীতিমালা। বিশেষ করে সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীর আমলে বেশিরভাগ বিলবোর্ড ব্যবসায়ীদের ইচ্ছামতো সাইজে স্থাপন করা হয়। আওয়ামী লীগ নেতা আরশিদুল আলম বাচ্চু বিলবোর্ড বাণিজ্যের অংশ হিসেবে 2017 সালে জিইসি সেন্ট্রাল প্লাজার ছাদে বিলবোর্ড স্থাপনে চসিক মেয়র থেকে অনুমতি নেয় অ্যাডফ্রেম। এর ব্যবসায়িক অংশীদার কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য আরশিদুল আলম বাচ্চু। বিলবোর্ড বাণিজ্য করে প্রতিষ্ঠানটি বছরে আয় করে অন্তত 4 কোটি টাকা। এতে সিটি কর্পোরেশন পায় মাত্র 20 লাখ টাকা, কারণ চুক্তিটি হয়েছে এই টাকায়। তবে এই টাকাটাও বকেয়া রাখত প্রতিষ্ঠানটি। 2020 সালের জানুয়ারিতে আখতারুজ্জামান চৌধুরী উড়াল সড়ক, বহদ্দারহাট, কদমতলী ও দেওয়ানহাট এলাকায় বিলবোর্ড স্থাপনের অনুমতি নেয় ট্রেডম্যাক্স। চুক্তির মেয়াদ ছিল 5 বছর। এর মধ্যে আখতারুজ্জামান চৌধুরী উড়াল সড়কে বছরে 1 কোটি টাকা এবং বহদ্দারহাট, কদমতলী ও দেওয়ানহাট এলাকার বিলবোর্ডে বছরে 15 লাখ টাকা দেওয়ার চুক্তি হয়। অথচ এসব বিলবোর্ড ব্যবসা থেকে প্রতিষ্ঠানটি বছরে আয় করে অন্তত 10 কোটি টাকা। ট্রেডম্যাক্সের ব্যবসায়িক অংশীদার চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন ও সাইফুল ইসলাম। তবে প্রতিষ্ঠানটির মূল হোতা ছিলেন সাবেক মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ। নতুন করে সম্পূরক চুক্তি না করায় হাইকোর্টে মামলা করে প্রতিষ্ঠানটি। বর্তমানে মামলাটি হাইকোর্টে চলমান। 2017 সালে নগরীর নিউ মার্কেট ও প্রবর্তক মোড়ে বিলবোর্ড বাণিজ্য পান অডিওস অ্যান্ড স্ক্রিপ্টের স্বত্বাধিকারী সোবহান ও আহাদ। চুক্তির মেয়াদ ছিল 2023 সাল পর্যন্ত। নতুন করে সম্পূরক চুক্তি না করায় চলতি বছরের মার্চের শুরুতে হাইকোর্টে মামলা করে প্রতিষ্ঠানটি। 2023 সালের আগস্টে নগরীর বিপ্লব উদ্যান এলাকায় বিলবোর্ড ব্যবসার অনুমতি পায় লিংক কনসোর্টিয়ামের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মাসুম। চুক্তির মেয়াদ ছিল 25 বছরের। চুক্তি অনুযায়ী ব্যবসার আয় থেকে বিল পরিশোধ করার কথা। তবে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি সিটি কর্পোরেশনে কোনো বিল পরিশোধ করেনি। 2023 সালের আগস্টে নগরীর প্রবর্তক মোড় 2 নম্বর গেট, জিইসি আগ্রাবাদ ও এম আলী রোড এলাকায় বিলবোর্ড স্থাপনের অনুমতি পায় এসটিডি। প্রতিষ্ঠানটির অংশীদার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরীর ছেলে ইশতিয়াক চৌধুরী সাদিদ। বছরে 5 লাখ টাকা বিলবোর্ডের জন্য পরিশোধ করার কথা ছিল প্রতিষ্ঠানটির। অথচ ওই এলাকায় বিলবোর্ড বাণিজ্যে বছরে আয় হতো অন্তত 5 কোটি টাকা। 2023 সালে নগরীর পাঁচলাইশ থানার মক্কি মসজিদ এলাকায় বিলবোর্ড দিতে চসিকের সঙ্গে চুক্তি করেন গ্রিড A1 এর অংশীদার সুমন বসাক। সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীর সময় চুক্তির মেয়াদ না বাড়ায় হাইকোর্টে মামলা করে প্রতিষ্ঠানটি। বর্তমানে এটি আপিল অবস্থায় রয়েছে। জানতে চাইলে চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা এস.এম. সারোয়ার কামাল বলেন, কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পূরক চুক্তি না করায় বাতিলের নোটিশ পেয়ে তারা হাইকোর্টে রিট করেছে। আমাদের আইন কর্মকর্তা বিষয়টি দেখছেন, তিনি এ বিষয়ে ভালো বলতে পারবেন। এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।